সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, চ্যানেল নোয়াখালীতে আপনাদের চ্যানেল নোয়াখালী লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইফুর রাসেল। দর্শক, এই মুহূর্তে আছি সোনাইমুড়ি বাইপাস থেকে একটু দক্ষিণে, যেখানে আপনারা চ্যানেল নোয়াখালীর ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন একটি হৃদয় বিদারক ক্যাপশন দিয়েছি। সেখানে এক পথচারী মহিলাকে বাঁচাতে গিয়ে এখানে ঘটনাস্থলেই দুই বাইক আরোহী ঘটনাস্থলেই কিন্তু তারা মৃত্যুবরণ করেছেন। এখানে আমরা হাজার হাজার লোক দেখতে পাচ্ছি। আপনারা চ্যানেল নোয়াখালীর ক্যামেরা ফ্রেমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আসলে ঘটনাস্থলেই কিন্তু দুজন মৃত্যুবরণ করেছেন। হাজার হাজার মানুষ এখানে আসলে সমবেত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মোবাইলের মধ্যে মারা গেছে, এদের নাম আর ঘটনাটা জানো, নাম, এলাকা, বাপের নাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শত শত মানুষ। নীরব করে, নীরব। তুই এই ভিডিওগুলো না, এই ভিডিওগুলো, কান্নার ভিডিওগুলো না। দুঃখ ঘরে কয়ু আয় মা বাঁধে যাইতে পারি না, আয় মা বাঁধে যাইতে পারি না রে বাবা। আয় কারের লগে কথা কয়ু, আয় কার লগে কয়ু আরে বাবা। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, মামা এইখানে তা দেখতে পাইতো তো বাবা, মামা এইখানে তা দেখতে পাইতো তো বাবা। আয় কারে কইতাম বাবা, আয় কারে কইতাম, আয় কারে কইতাম ও আল্লাহ। হাসিন প্লিজ মামা, আল্লাহ আমরা Mama, I got to go with it. I got to go with it. এখানে স্বজনদের যে আহাজারি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। স্বজনদের আহাজারিতে আসলে এই সোনাইমুড়ির আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। সত্যি অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক একটি ঘটনা। সোনাইমুড়ি বাইপাসের পাশে এই দুঃখজনক দুর্ঘটনাটা ঘটেছে। এখানে এক বৃদ্ধা মহিলাকে আসলে পাশ কাটাতে গিয়ে এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুই বাইক আরোহী আসলে ইন্তেকাল করেছেন। এই জন্য আমরা আসলে পথ পারাপার হতে অবশ্যই আমাদের সচেতন হওয়া উচিত। আমাদের এই ধরনের সড়ক দুর্ঘটনা আমরা কখনোই আসলে কাম্য নই। আমরা চাই প্রত্যেক মায়ের সন্তান যেন থাকে দুধে ভাতে। এটাই হচ্ছে আমাদের মহান আল্লাহর কাছে শেষ আরতি। আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করছি, কোনো মায়ের সন্তানই যেন এভাবে সড়ক দুর্ঘটনায় প্রাণ না হারায়। আমরা চাই প্রতিটি মায়ের সন্তান যেন থাকে দুধে ভাতে। এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার যে সোনাইমুড়ি যে বাইপাস, সেই বাইপাস সড়কে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মর্মান্তক
মর্মান্তিক যে দুর্ঘটনা সেটি ঘটেছে। এক মহিলাকে আসলে পাশ কাটাতে গিয়ে সেফ জোনে রাখতে গিয়ে আসলে এই মোটর সাইকেলের এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে এবং সেখানে ঘটনাস্থলেই কিন্তু দুই মোটর সাইকেল আরোহী কিন্তু ঘটনাস্থলেই কিন্তু মৃত্যুবরণ করেছেন। দর্শক, আপনাদের সাথে আছে আমি সাইফুর রাসেল, চ্যানেল নোয়াখালীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা লাইভটি দেখছেন প্রত্যেককে লাইভটি শেয়ার করে দিয়ে অন্যদের সচেতন হওয়ার জন্য, সচেতন করার জন্য আমি অনুরোধ করছি। আসলে এখানে হাজার হাজার মানুষ, শত শত মানুষ এখানে সমাবেত হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে। অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা যেটা আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা কখনোই এই ধরনের ঘটনাকে কাম্য নই। আমাদের প্রত্যেকে আসলে সচেতন হওয়া উচিত। আমরা যে মহাসড়কগুলো যখনই আমরা ড্রাইভ করব, আমরা সর্বোচ্চ গতিসীমায় না গিয়ে আমাদের যেটি হচ্ছে নিম্ন একটি গতিসীমার মধ্যে রাখলে হয়তো এইসব দুর্ঘটনা হয়তো আর ঘটবে না বলে আমরা জানি। আপনারা যারা আমার সাথে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব, অন্তত সচেতনতার জন্য হলেও আপনাদের জায়গা থেকে আপনারা লাইভটি শেয়ার করেন এবং আপনাদের যেখানে আছে সেখান থেকে আপনাদের ছোট ভাই, আপনাদের বন্ধু বা আপনাদের যারাই আছে আত্মীয় স্বজন সবাইকে সবসময় সচেতন রাখবেন। সড়কে, মহাসড়কে যেন তারা একটি নির্দিষ্ট গতিসীমার মধ্যে তারা ড্রাইভ করেন এবং আমরা চাই, প্রথমেই বলেছি, প্রত্যেকটি মায়ের সন্তান যেন থাকে দুধে ভাতে। আমরা এমনটাই চাই। আমরা চাই না সড়কে অকালে ঝরে যাক কোনো প্রাণ, কোনো মায়ের বুক খালি হোক, এটা আমরা কখনোই চাই না। আপনি ঘটনাস্থলে ছিলেন, জানেন বিষয়টা?